নমস্কার, আমি অমরেন্দ্র। আমার গ্রিন ডায়েরি চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গত 12ই জুলাই 2024 মানিক বাবুর মেঘ একটি সিনেমা আমাদের প্রেক্ষাগৃহগুলোতে এসেছিল। আজও সসম্মানে দর্শকদের উৎসাহের মধ্য দিয়ে এখনো 1 মাস হবার পরেও সিনেমাটি চলছে। এই সিনেমাটার সম্বন্ধে এখানে বলবো না, এখানে বলবো একটি বিশেষ চরিত্র মানে মানিকবাবুর চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই চন্দন সেনের সম্বন্ধে। বাংলা থিয়েটারের একজন স্বনামধন্য অভিনেতা, কিন্তু বাংলা সিনেমা করতে গিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটাতে গিয়ে বারবার তাকে ঠোকর খেতে হয়েছে। ভালো করে বলতে গেলে বলা যেতে পারে অপমানিত হতে হয়েছে। ছোট পর্দা বা সিরিয়ালেও তিনি দাপটের সাথে বহু বছর অভিনয় করে চলেছেন। এক কঠিন রোগে তিনি আক্রান্ত। সামান্য সুস্থ হয়ে তিনি ভালো ভালো বেশ কিছু কাজ করছিলেন, আমরা দেখছিলাম। আর সেই কাজগুলোর মধ্যে একটি সিগনেচার কাজ হয়ে রইল মানিক বাবুর মেঘ। মানিক বাবুর চরিত্রেই উনি এখানে অভিনয় করেছেন। এই সিনেমাটি রিলিজ হবার অনেক দিন আগে রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে তিনি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন এই মানিকবাবু চরিত্রে অভিনয় করার জন্য। তা অনেকগুলো পুরস্কার অনেক কিছু নিয়েই এই সিনেমাটি প্রেক্ষাগৃহে এসছিল। প্রচুর মানুষ উৎসাহের সাথে এই সিনেমা দেখেছেন এবং তাদের যে ভালো লাগাগুলো শেয়ার করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। আলাদা করে সিনেমাটি সম্বন্ধে কিছু না বলতে চাইলেও এই মানুষটির সম্বন্ধে এই ভিডিওতে দুটি কথা বলতে বাধ্য হব, কেননা বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আলাপচারিতায় তার কতগুলি কথা আমার কাছে এসেছে। আমি কথাগুলো শোনার পর থেকে ভাবলাম এই কথাগুলো আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরা দরকার। একটা মানুষকে সারা জীবন পরীক্ষা দিয়ে যেতে হয়। এই সাক্ষাৎকারে তিনি অনেকটা অভিমানের সুরে বলেন, আমি অভিনেতা হতে চাই। প্রাথমিকভাবে এই অভিনেতা হতে চাই কথাটা শুনেই চমক জাগে, খটকা লাগে। কেন এই কথাটা হঠাৎ করে উনি বললেন কেন? তা সেই কারণটা ব্যক্ত যখন করলেন তখন বড় কষ্ট পেতে হলো, বেদনা পেতে হলো। এই রকম অবস্থায় এসেও এত সিনেমা, এত সিরিয়াল, এত মঞ্চে নাটক করার পরেও তাকে কলকাতারই কোনো প্রোডাকশন হাউস থেকে বলা হয় একটা সিনেমার জন্য আপনাকে কাস্ট করা হবে, কিন্তু আপনাকে অডিশন দিতে হবে। তৎক্ষণাৎ তিনি না করে দেন। এটাই স্বাভাবিক, এই রকম মানুষের কাছ থেকে এই প্রতিক্রিয়াই পাওয়া উচিত। না করার পরে তারা একটু লজ্জায় পড়ে গিয়ে বলেন, না একটু আমরা দেখে নেব। তো বলছে আপনারা কি দেখে নেবেন? না এই চরিত্রের সঙ্গে আপনাকে কতটা যায়। বলছে না না না, আমি 150-র ওপর বাংলা সিনেমা করেছি ছোট বড় মিলিয়ে। আপনারা বরঞ্চ বেশ কিছু ছবি আমার ইউটিউবে আছে, সেগুলো সম্বন্ধে আমি বলে দিচ্ছি, সেগুলো দেখে নিন। তাতে যদি মনে হয় যে আমাকে এই চরিত্রতে কাস্ট করা সম্ভব তবেই করবেন, না হয় করবেন না। তা আমি একটা কথাই ভাবলাম যে যারা এই ধরনের সিনেমার ব্যবসা করেন, সেই ব্যবসা করতে গিয়ে মানুষকে কতটা না জেনে বা জেনে অপমান করা যায়। কেননা অপমানের তো কোনো সীমা থাকে না। কেননা আমি মনে করলেই আমার থেকে বেশি মেধাযুক্ত একটি মানুষকে সহজেই অপমান করে দিতে পারি বাক্যবাণ দ্বারা। এটা অতি সহজ। কিন্তু যারা সত্যিকারের মানুষ হন তারা কিন্তু সেই কাজটি করেন না। সেরকমই যারা সেই অডিশন নেবার কথা বলেছিলেন তাদের নাম তিনি বলেননি, কিন্তু জানতে ইচ্ছা করে তারা কারা। তিনি আরও একটি কথা বলেন যে বর্তমানে সিরিয়ালে, বিশেষ করে সিনেমায় সুযোগ পেতে গেলে বিক্রয়যোগ্য হতে হবে। যার যেই মুহূর্তে দাম চলছে, বিক্রি হচ্ছে, তাকেই বা সেই মুখটাকেই তখন নেবেন প্রযোজকরা। আর যারা থেকে যান ঘরের কোণে বসে, হয়তো আর সুযোগই পান না, তাদের মধ্যে অনেকেই আছেন যোগ্য অভিনেতা। তা আমি অভিনেতা হয়েই বেঁচে থাকতে চাই। যখন এরকম একটা আধটা সুযোগ আসবে তখন ওই অন্ধকার ঘরের কোণ থেকে বেরোবো, অভিনয় করব, আমার কাজ করব, আবার ফিরে যাব। আমার গুরুরা আমাকে এতটাই শিখিয়েছেন, যত তোমার বয়স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তোমার অভিনেতা সত্তাটা আরও বেশি প্রগাঢ় হবে। এবং সেটি তিনি আজীবন করে চলেছেন। সত্যি কথা, এই কটি কথা বলবার জন্যেই
এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। আপনাদের আশা করি যারা শুনবেন 2-4 জন তাদের নিশ্চয়ই করে ভালো লাগবে ভিডিওটি এবং এই মানুষটাকে বিশেষ করে শ্রদ্ধা করতে ইচ্ছা করবে আবার আরও একবার। এতটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদেরও কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার এই প্রয়াসের পাশে দাঁড়াবার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, নমস্কার।